হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুস্টেশনে আজকে তোমাদের টপিক হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে কি বোঝো? দেখো, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে বুঝি dy dx plus py is equal to q where p and q are function of x only or constant। তার মানে কি বললাম, dy dx is equal to q, dy dx plus py is equal to q where p and q are function of x only or constant। তাহলে তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx। এবার তোমাদের মাথায় কোশ্চেন আসবে, এটা কত অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন? দেখো এখানে কি আছে, জাস্ট আছে তোমার কি dy dx, তার মানে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার। এটা কি তাহলে ফার্স্ট অর্ডার? যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার ডিগ্রি বলতে কি বোঝো দেখে নাও, তাহলে এই ভিডিওটা বুঝতে তোমাদের সুবিধা হবে। এবার তোমাকে বলছি তাহলে এটা কি ফার্স্ট অর্ডার। যদি এটা ধরো ফর্সে d2y dx2 থাকতো তাহলে সেটা কত অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন হতো? সেকেন্ড অর্ডার। কত অর্ডার? সেকেন্ড অর্ডার। ঠিক আছে, এবার ডিগ্রি কত? এর পাওয়ারে কিছু নেই মানে কত? কিছু নেই, পাওয়ারে কিছু নেই মানে কত আছে? 1 আছে, তাই এটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বোঝা গেছে? তাহলে এটা কি ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সেই ইকুয়েশনে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ইন্টু ডিএক্স হবে। ফর সে তোমাকে একটা বলি ইকুয়েশন, এইটা ডিওয়াই ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই ইজ ইকাল টু ধরো 5। তাহলে এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশনটার সঙ্গে তুমি কম্পেয়ার করো, তার মানে এটা দেখে তুমি বুঝতে পারছো ডিওয়াই ডিএক্স আছে, তার মানে এটা কি ফার্স্ট অর্ডার এবং এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তাহলে ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এই দুটোকে কম্পেয়ার করলে তুমি লেখো, এখানে কম্পেয়ার করো ডিওয়াই ডিএক্স প্লাস পি ইন্টু ওয়াই ইজ ইকাল টু কিউ। তাহলে পি ইজ ইকাল টু কত তোমার? এক্স স্কোয়ার দেখতে পাচ্ছ, কিউ ইজ ইকাল টু কত তোমার? 5 তুমি দেখতে পাচ্ছ। এবার তুমি ভাবো যে তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার আমি কি বার করার চেষ্টা করছি? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করার চেষ্টা করছি। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তাহলে কত হবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ সমান সমান ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ইন্টু ডিএক্স, দিস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার পি। হোয়াট ডু ইউ মিন বাই পি? পি মিনস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, দিস ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারে ইন্টিগ্রেট করলে এক্স কিউব বাই 3। দেখো নেক্সট এক্সাম্পল বলছি ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই বাই এক্স ইজ ইকাল টু এক্স স্কোয়ার। তার মানে এটাকেও তুমি দেখতে পাচ্ছ ডিওয়াই ডিএক্স আছে, তার মানে কি ফার্স্ট অর্ডার এবং লিনিয়ার। কেন? এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, 1 থাকলে সেটাকে কি বলবো আমি? লিনিয়ার। তাহলে এটা ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এইটার সঙ্গে তুমি কম্পেয়ার করো, জাস্ট এখানে বসিয়ে নাও, অসুবিধা হলে ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইজ ইকাল টু কিউ। তাহলে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ পি ইজ ইকাল টু কত তোমার? পি ইজ ইকাল টু দিস ইজ পি, ওয়াই ওয়াই ক্যান্সেল, বাদ দিয়ে দাও, ওয়াই এর সঙ্গে ওয়াই বাদ দাও, তাহলে পি ইজ ইকাল টু মাইনাস 1 বাই এক্স, কিউ ইজ ইকাল টু কত? এক্স স্কোয়ার। তাহলে তুমি এখান থেকে তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দিস ইকুয়েশন, আইএফ বলতে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন কী ছিল ফর্মুলায়? পি ইন্টু ডিএক্স, দ্যাটস মিনস ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি মানে কত? মাইনাস 1 বাই এক্স ডিএক্স, বসিয়ে দাও, তাহলে কত হবে? ই টু দি পাওয়ার মাইনাস লগ অফ এক্স। এখানে কিছু নেই মানে কত আছে? 1 আছে তোমার, তাই কি হবে? ই টু দি পাওয়ার লগ অফ এক্স টু দি পাওয়ার মাইনাস 1। দেখো এই ই আর লগটা তোমার ক্যান্সেল হয়ে গিয়ে অনলি পড়ে থাকবে কত? এক্স টু দি পাওয়ার মাইনাস 1। দ্যাটস মিনস
1/x, তাহলে 1/xটা হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবার যদি তোমাকে বলে এই ইকুয়েশনটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে, তাহলে এই অবধি করলেই তোমার কমপ্লিট। এবার যদি বলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার সলিউশন কী হবে, সলিউশন যদি বলে তুমি এখানে নাম দিয়ে দাও, দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 1। তার মানে কী করবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে বোথ সাইডে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে বোথ সাইডে কী করবে, মাল্টিপ্লাইং করবে, মাল্টিপ্লাইং করো। মাল্টিপ্লাই করলে তোমার কি হবে, x টু দি পাওয়ার -1 dy dx মাইনাস y/x ইন্টু x টু দি পাওয়ার -1 ইজ ইকাল টু x স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার -1। এরপরে তোমরা ভাববে যে এটাকে কি করতে হবে, এটার জন্য তুমি কিচ্ছু ভাববে না, এইখানে যে ফাংশনটা দেওয়া ছিল দিস ইজ y, কিচ্ছু করবে না, ডি অফ সেটা বসিয়ে দেবে, দেওয়ার পরে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা বেরোবে সেটাকে বসিয়ে দেবে, আর কিচ্ছু না, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে বসিয়ে দাও, দেওয়ার পরে এটাকে ক্যালকুলেট করো, তার মানে এটা কি x স্কোয়ার বাই এক্স, তার মানে অনলি ফর এক্স। এবার তুমি এটাকে কি করবে, ইন্টিগ্রেশন করো, এখানে dx বসিয়ে দাও, তাহলে এই ডি অফ দিস থাকলে তুমি জানবে ডিটা বাদ দিয়ে যে পার্টটা ফাংশানে পড়ে থাকবে সেটাই হবে, তাহলে কত হবে, y ইন্টু x টু দি পাওয়ার -1 ইজ ইকাল টু x dx আছে, তাহলে কত হবে, x স্কোয়ার বাই 2 প্লাস সি ইজ ইকাল টু কি, আইসি মানে কি, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। যারা ইন্টিগ্রেশন না জানো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট কি, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে ইন্টিগ্রেশনের ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে এটা কি হবে, y/x ইজ ইকাল টু x স্কোয়ার বাই 2 প্লাস সি, তাহলে তোমার অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। নেক্সট এক্সাম্পল দেখো, x স্কোয়ার প্লাস 1 dy dx প্লাস 2 ইন্টু xy ইজ ইকাল টু 4x স্কোয়ার। এটাকে তুমি একটু সাজাও এই ফর্মেশনে, তাহলে নিয়ে আসতে হবে dy dx এর সঙ্গে কোনো কিছু ফাংশন ছিল না, তার মানে এটাকে আমি বাদ দেবো, কাটার জন্য আমি কি করব, বোথ সাইডে x স্কোয়ার প্লাস 1 দিয়ে ডিভাইড করব, তাহলে এটা কেটে যাবে, এটা কি পড়ে থাকবে, dy dx প্লাস 2x বাই x স্কোয়ার প্লাস 1 ইন্টু y ইজ ইকাল টু 4x স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস 1। দেখো বোথ সাইডে আমি কি করেছি, x স্কোয়ার প্লাস 1 দিয়ে বোথ সাইডে কি করে দিয়েছি, আমি বোথ সাইডে ডিভাইড করে দিয়েছি, তাহলেই কি হয়ে গেছে, এটা হয়ে গেছে। এবার তুমি দেখো এই ফর্মেশনের সঙ্গে তুমি ম্যাচ করতে পারছো কি না, এই ফর্মেশনের সঙ্গে ম্যাচ করো, না পারলে নিচে লিখে নাও প্রয়োজন হলে, dy dx প্লাস p ইন্টু y ইজ ইকাল টু কিউ। তাহলে তুমি এখানটা থেকে কম্পেয়ার করো, y ক্যান্সেলেশন হয়ে গেছে, কি পড়ে আছে, তার মানে দিস p ইজ ইকাল টু দিস পার্ট, তার মানে p ইজ ইকাল টু আমি কি লিখবো, 2x অফ x স্কোয়ার প্লাস 1, q ইজ ইকাল টু কত লিখবো আমি, 4 অফ x স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস 1। তাহলে এখানটা থেকে আমি কি লিখবো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর if ইজ ইকাল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন কী ছিল, p ইন্টু dx। এবার জাস্ট p এর ভ্যালুটাকে তুমি পুট করে দাও, p ইজ ইকাল টু কত, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p মানে কত, 2x বাই x স্কোয়ার প্লাস 1 ইন্টু dx। এবার এটাকে ইন্টিগ্রেশনের জন্য যা যা করণীয় সেগুলো করো, যারা ইন্টিগ্রেশনের ভিডিও না দেখেছো নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। জাস্ট আমি এখানটা থেকে ধরে নেবো, কি ধরে নেবো, লেট x স্কোয়ার প্লাস 1 দিস ইজ ইকাল টু z, ডেরিভেটিভ করবো 2x dx সমান সমান কী হবে তোমার, dz, 2x dx সমান সমান কত হবে, dz। এই ভ্যালুটাকে আমি জাস্ট এখানে পুট করে দেবো, কী হবে তাহলে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 2x dx দ্যাট মিনস dz বাই দিস পার্ট ইজ z, ইন্টিগ্রেশন dz বাই z, তার মানে কী হবে, ই টু দি পাওয়ার log z, তার মানে অনলি ফর কি বলেছি, ই তার পাওয়ারে যদি লগ থাকে তাহলে ক্যান্সেলেশন হয়ে যায় দুটো, অনলি ফর জেড। তাহলে কি পড়ে থাকবে, হোয়াট ইজ জেড, জেড মানে কি ধরেছিলাম, এক্স স্কোয়ার প্লাস 1,
হয়ে গেছে। এইবার তুমি এই ইকুয়েশানটার নাম দিয়ে দাও, এই ইকুয়েশানটার নাম দিয়ে দাও একটা, ধরো ইকুয়েশান 1। ইকুয়েশান 1কে তুমি কি করবে, বোথ সাইড মাল্টিপ্লাই করবে। কি দিয়ে মাল্টিপ্লাই করবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করবে এবং তার সঙ্গে লিখে দেবে ইন্টিগ্রেটিং উই গেট। জাস্ট কিচ্ছু করবে না, ইন্টিগ্রেশন বসিয়ে দেবে। ইন্টিগ্রেশন এইখানে ল্যাঙ্গুয়েজটা লিখবে, কি ল্যাঙ্গুয়েজ লিখবে, both side multiplying 1 with integrating factor and integrating we get। এবার তাহলে কি হবে, জাস্ট এখানে তুমি বসাও ডি। আমি কি বলেছি, এইখানে ফাংশানে এইখানে যেটা থাকবে এটা কি আছে, ওয়াই আছে, তাহলে ওয়াইটা বসিয়ে দেবে ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা বেরোবে সেটা বসিয়ে দিতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কোনটা, এক্স স্কোয়ার প্লাস 1 বসিয়ে দাও, এক্স স্কোয়ার প্লাস 1। দিস ইজ ইকাল টু, এদিকে কিউ ছিল কত, 4x স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1, আর তার সঙ্গে আবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মাল্টিপ্লাই করছো, সেটা কত, এক্স স্কোয়ার প্লাস 1। এবার দেখো দুদিক থেকে এক্স স্কোয়ার প্লাস 1টা রাইট হ্যান্ড সাইডে কেটে যাচ্ছে, ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে, তাহলে এটার ইন্টিগ্রেট করলে কি হবে, ইন্টিগ্রেশন ইন্টু ডিএক্স। এটা ইন্টিগ্রেশন করলে কি বলছি, ডি অফ যেটা থাকবে সেটাই বসিয়ে দেবে, তাহলে কত আছে, ওয়াই অফ এক্স স্কোয়ার প্লাস 1। এটার ইন্টিগ্রেশন করবো, এই পার্টটা কেটে গেছে, তার মানে 4x স্কোয়ার, 4x স্কোয়ারের ইন্টিগ্রেট করলে কত হবে, এক্স কিউব বাই 3 প্লাস সি, সি ইজ ইকাল টু আই অফ সি, আইসি মিনস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আজকের ভিডিও এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিও। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, নিচে কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট জানিও, আর কোনো টপিক সম্বন্ধে কোনো কোয়ারিজ থাকলে নিচে কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব সেই মতো ভিডিও আপলোড করার। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং তোমরা সেই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি দেখতে পারো।